নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ হামলায় 50 জন মুসলিম নিহত হওয়ার বিষয়ে ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পক্ষ থেকে। ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জরুরি এই বৈঠক আহ্বান করে বলেন, আগামী 22 মার্চ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি এই বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনুর মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে। বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ইসলামফোবিয়া নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে এখানে। ওআইসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি এই বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত। ক্রাইস্টচার্চ হামলার পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিন ও আল আকসা বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে এই হামলার পর শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ওআইসির বর্তমান সভাপতির দেশ মেভলুতকে টেলিফোন করে ওআইসির জরুরি বৈঠক ডাকার তাগিদ দিয়েছিলেন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশির সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের পর 22 মার্চ বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আবার এদিকে মসজিদে হামলা নিয়ে নিউজিল্যান্ডের গভর্নরকে প্রেসিডেন্ট এরদোগান ফোন করে যা বললেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় 49 জন মুসলিম নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউজিল্যান্ডের গভর্নর প্যাটসি রেড্ডির সঙ্গে কথা বলেছেন। তুর্কি রাষ্ট্রপতির গণসংযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জানিয়েছে ডেইলি সাভা। ফখরুদ্দিন আলতুন বলেন, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অতি দ্রুত নিউজিল্যান্ড সফর করার কথা প্যাটসি রেড্ডিকে জানিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানের পক্ষ থেকে ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উক্তাই, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত নিউজিল্যান্ডের পথে রয়েছেন। তারা দেশটির দায়িত্বশীলদের সঙ্গে ভয়াবহ এই হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং মুসলমানদের নিরাপত্তার বিষয়ে কথা বলবেন। এদিকে শুক্রবার এক নির্বাচনী সভায় প্রেসিডেন্ট এরদোগান তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেছেন, খুনি আমাদের দেশ ছাড়াও সব মুসলমানকে লক্ষ্য করে একটি ইশতেহার প্রকাশ করেছে, যাতে ইসলাম বিরোধীদের বিকৃত মানসিকতা ও বৈরী মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে।